একটা পাগল ছেলে গাড়ির ভিতরে জানালা দিয়ে গাড়ির ভিতরে ঢুকে কি জানি করতেছিল, ঠিক তখনই গাড়ির মালকিন মেয়েটি চলে আসে এবং আসার পর দেখেন রাগে মাথা নষ্ট হয়ে যায় তার, এবং আশায় তাকে একটা টানাটানি শুরু করে দেয় এবং আশ্রাসি শুরু করে দেয়। দেখেন ছেলেটি উপকার করতে চাইছে, তারপর দেখেন গাড়ির মধ্যে অনেকগুলো টাকা দেখা যায়। এখন সে মনে করছিল যে ছেলেটি হয়তো চোর, টাকা চুরি করবে, কারণ রাস্তার ছেলে, তার তো দাম নাই, তাই না? তারপর তাকে থাপ্পড় দিল এবং মাটির মধ্যে ধাক্কায় ফালাই দিলাম, ফালাই দিয়ে তারপর দেখেন পা দিয়ে হাত দিয়ে তাকে ধাক্কায় দিয়ে এখান দিয়ে ফালাই দিল, এখানে আবার বসায়, বসার পর আবার থাপ্পড় দিতেছে এবং তাকে বলতেছে আসলে একটা জিনিস না বুঝে না শুনে ভালোভাবে না বুঝে কাউকে এভাবে ই করার করা ঠিক না। তারপর দেখেন এই একটি মেয়ে চলে আসে, আসার পর তাকে আটকানোর পর একটা ভিডিও করে নিয়ে আসে। মেয়েটি যখন গাড়ি থেকে বের হয়ে যায় ঠিক তখনই একটি ছেলে পাশ দিয়ে আসে এবং আসার পর দেখে জানালা দিয়ে অনেকগুলো টাকা পড়ে আছে এবং ওই ছেলেটি টাকাগুলো নেয় এবং এই মেয়েটি সেটা দেখতে পায়। এবং তারপর দেখেন সে মোবাইলে ভিডিও ধারণ করে এবং তারপর ওই পাগল ছেলেটি চলে আসে, রাস্তার ছেলেটি, এবং আসার পর সে এটা যখনই দেখে সে আজব অবাক হয়ে যায় এবং তাকে ডাক দিয়ে তোলে এবং তোলার পর বলতেছে যে গাড়ি থেকে টাকা নিলা কেন, টাকাগুলো দেওয়া ফেরত দাও। তারপর দেখেন রাগারাগি করে সেকেন্ড সে টাকাগুলো এর কাছ থেকে নিয়ে নেয়, এর অর্ধেক দিতে চায় কিন্তু এ কয় অর্ধেক লাগবে না, আমার আমি ভাগ নেবো না, তুমি সবগুলো টাকা, যার টাকা তাকে আমি দেবো, যার জিনিস তাকে আমি ফেরত দেবো, তুমি এখান থেকে চলে যাও। তারপর এই ছেলেটি চলে যায় এবং এই ছেলেটি ওই টাকাগুলো গাড়িতে রাখতে যায়, ঠিক তখনই ওই মেয়েটি চলে আসে, গাড়ির মালকিন চলে আসে এবং আসার পর না জেনে না বুঝেই তাকে এইভাবে মারে, তার উপরে এরকম অত্যাচার করে। আসলে আমি একটা কথা সবসময় বলি যে কোনো কিছু না জেনে না শুনে না বুঝে ভালোভাবে কাউকে এভাবে করবেন, এইভাবে করবেন না, অত্যাচার অন্যায় অত্যাচার করবেন না তার সাথে। কে কি করলো না করলো, মেয়েটির কিন্তু উপকারই করতে গেছিল, তাই না? তারপর দেখেন এই মেয়েটি দৌড়ে যায় গাড়ির কাছে এবং তাকে কিছু টাকা নিয়ে আসে, হাত জোর করে, কিন্তু ছেলেটি একবারের জন্য না করে। তারপর মেয়েটি নিচে পড়ে যায়, লুটে পড়ে তার কাছে ক্ষমা চায়, কিন্তু তারপরও সে ক্ষমা করে না। আসলে সে ক্ষমা পাওয়ার যোগ্যই ছিল না, ভালোভাবে না জেনে শুনেই বড়লোক মানুষ তো এরকমই।